হ্যাঁ ছোট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠ নম্বর 135 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 9.2 আছে, ঠিক আছে। 6 পর্যন্ত নৈবেদিক ছিল, আমরা আগের ক্লাসে করে ফেলেছি। তুমি যদি দেখে না থাকো চলে যাও আমার প্লেলিস্টে দেখো, সমস্ত অঙ্কগুলো একদম সিরিয়াল বাই করে দেওয়া আছে। ওকে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। এখন দেখো এইখানে আমাদের 7 নাম্বার কি বলছে। এখানে 7 নাম্বার বলছে ত্রিভুজ এ বি সি এ বি বড় এসি থেকে, ঠিক আছে। আচ্ছা, এবং কোণ বি ও কোণ সি এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে পিবি পিসি থেকে বড়, ঠিক আছে, পিসি থেকে পিবি বড়। তাহলে দেখো আমরা যদি চিত্রটা এখানে একটু অঙ্কন করে নেই, তাহলে কি বলছে, ত্রিভুজ এ বি সি এ, মানে যে ত্রিভুজ এ বি সি এর একটা ত্রিভুজ, এ বি বড় এসি থেকে, মানে এ বিটা এসি থেকে বড়, এই বাহু থেকে এই বাহুটা বড়, ঠিক আছে। এবং কোণ বি ও কোণ সি, মানে কোণ বি আর কোণ সি এর সমদ্বিখণ্ডক পরস্পর পি বিন্দুতে ছেদ করে। সমদ্বিখণ্ডক মানে সমানভাবে ভাগ করছে, ঠিক আছে। এই বি কোণকে সমানভাবে ভাগ করে এখানে আসছে, এখানে একটা রেখা নিছি, এবং কোণ সিকে একটা রেখা আবার দ্বারা সমদ্বিখণ্ডক করে এখানে আসছে, এবং দুটো এসে পি বিন্দুতে মিলিত হয়েছে, ঠিক আছে। ছেদ করছে আর মিলিত হওয়া একই কথা। তাহলে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো যে পিবি, মানে এই যে এই পি আর বি, এই রেখাটা পিসি, মানে এই যে পিসি এই রেখা থেকে এই রেখাটা বড়, সেটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। খুব ইজিলি আমরা প্রমাণ করে ফেলতে পারি। দেখো তাহলে জাস্ট আমরা এখানে সমাধান দেওয়া আছে, আমরা লিখে নিতে পারি যে ত্রিভুজ এ বি সি এ বি হচ্ছে বড় এসি থেকে, ঠিক আছে, এবং কোণ বি কোণ সি এর সমদ্বিখণ্ডক যথাক্রমে পিবি আর হচ্ছে সিপি কি করে পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যে পি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করতে হবে যে বিপিটা বড় পিসি থেকে। ওকে, দেখো প্রমাণে যদি আমরা চলে আসি তাহলে এখানে একটু লক্ষ্য করো, খুব একটা কঠিন কিছু না, ঠিক আছে। দেখো একটু খেয়াল করলেই বুঝতে পারবা। এখানে বলছে যেহেতু পিবি কোণ বিকে সমদ্বিখণ্ডক করে, অর্থাৎ এই যে পিবি যেটা, ঠিক আছে, পিবি এটা কি করছে, কোণ বিকে সমদ্বিখণ্ডক করছে, অর্থাৎ এ বি সি একে সমদ্বিখণ্ডক করছে। তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো, কোণ পিবিসি, পিবিসি মানে এই যে এই কোণটা, এইটা হাফ হবে কার হাফ, এই সম্পূর্ণ কোণটার হাফ। মানে এই যে এই সম্পূর্ণ কোণটা না, এই সম্পূর্ণ কোণটার হাফ কতটুক, এইটুক না। এই জন্য আমরা লিখতে পারি পিবিসি সমান হাফ এবিসি, মানে এই সম্পূর্ণ কোণটার এ বি সি করলে তাহলে এই সম্পূর্ণ কোণটার হাফ হবে কতটুক, এইটুক, ঠিক আছে। সেই জন্য এই যে বি কোণটা হাফ এবিসি, ঠিক আছে। সেমভাবে পিসি যেহেতু সমদ্বিখণ্ডক, তাহলে পিসিবি এই কোণটার সমান কত হবে, হাফ এই সম্পূর্ণ কোণটা এসিবি, ঠিক আছে। এই জন্য আমরা দিলাম হাফ এসিবি। তাহলে এখানে খেয়াল করো ত্রিভুজ এ বি সি এ, অর্থাৎ এ বি সি এ, এই যে ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজে, ঠিক আছে, এ বি হচ্ছে বড়, এ বি বড়, এ সি ছোট। কেন? কারণ বৃহত্তম কোণের বিপরীত বাহু বড় হয়। এই কোণ যদি বড় হয় তার মানে এর বিপরীত বাহুগুলো বড় হবে। যে এই কোণ বড় হইতো তাহলে এর বিপরীত বাহুগুলো সব বড় হইতো, ঠিক আছে। যেহেতু এই কোণ আমাদের বড়, ঠিক আছে, দেখো এ বি, এই যে এ বি কিন্তু বড়, এটা কিন্তু তারপরে আমাদের আগেই বলে দিছে, প্রশ্নে বলে দেওয়ার কথা বলে দিছে না। এই যে এ বি এসি থেকে বড়, এটা কিন্তু আমাদের প্রশ্নেই বলে দিছে যে এ বি এসি থেকে কিন্তু বড়, ঠিক আছে। এটা ছোট, এটা বড়, ঠিক আছে। এই জন্য এই কোণটা কি হবে, বড় হবে, ঠিক আছে। এই জন্য আমরা লিখতে পারি যে কোণ এ সি বি, যে এই কোণটা বড় কোন কোণের থেকে, কোণ এ বি সির থেকে, এই কোণের থেকে। কেন? যেহেতু এই বাহুটা ছোট আর এই বাহুটা বড়, এই জন্য বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড় হয়, বড় বাহুর বিপরীত কোণ সবসময় বড় হয়। এটা বড় বাহু হইলে কোণটা এই কোণ, তাহলে এই কোণ বড় হবে। এই সম্পূর্ণ কোণটা যেহেতু বড়, তাহলে কি এই হাফ কোণগুলো বড় হবে, কারণ সমান সমানই তো ভাগ করা, তাই না। এই জন্য হাফ এসি, দেখো এসি আমরা বি এই কোণটা, ঠিক আছে, আবার হাফ এ বি সি এই কোণটা, মানে হাফ হাফ করে নিলে অর্ধেক অর্ধেক, তারপরে কিন্তু এই কোণটাই বড়, ঠিক আছে। এই কোণটা যদি বড় হয় তাহলে এই বাহুটা বড়। সেমভাবে এখন যদি আমরা দেখি পিসিবি বা কোণ, আর হচ্ছে সি পি বি সি বা সিবিপি যেটাই বলি, যে এই কোণটাকে যদি মাঝে রাখি, তাহলে এই কোণ আর এই কোণ যদি দেখাই, এই কোণটা বড়। কেন বড়? কারণ পিবিটা আমাদের বড়, যেহেতু এই কোণটা বড়, তার মানে কোণ হাফ এইটুকু বড় হবে এইটুকুর চাইতে, তাই না। এই জন্য কি লিখতে পারি আমরা, যে পিসি চাইতে পিবিটা বড়, ঠিক আছে। খুব ইজিলি ভাবে কিন্তু আমরা প্রমাণ করে দিতে পারি, কারণ বড় কোণের বিপরীত বাহু সবসময় বড় হয়, বাহু বড় হয়, ঠিক আছে। আর বড় বাহুর বিপরীত কোণ বড় হয়। ওকে,
আশা করি বুঝতে পারছো। এবার দেখো তারপর এটা যদি লক্ষ্য করি, ত্রিভুজ এ বি সি একটি সমদ্বিখণ্ডক ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজ এ বি সি এটি কি একটা সমদ্বিখণ্ডক ত্রিভুজ, মানে সমদ্বিবাহু, সমদ্বিখণ্ডক বলতেছি, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখো প্যাসেল পারতে পারতে মাথায় এলোমেলো হয়ে গেছে। এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, মানে এ বি সি এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এর কোন বাহু সমান? এবি সমান এসি, মানে এবি সমান এসি, এই দুটো বাহু সমান। আর আরেকটা কথা এখানে বলে রাখি, সমবাহুর ত্রিভুজের বিপরীত কোণগুলোও কিন্তু সমান হয়, মানে এই কোণ যতটুকু হবে এই কোণও কিন্তু ততটুকু হবে। ঠিক আছে, আচ্ছা তারপর কি বলছে, বিসিকে যে কোনো দূরত্বে ডি পর্যন্ত বর্ধিত করি, মানে এই যে বিসি এই পর্যন্ত যে নিয়েছিলাম এটাকে যে কোনো পর্যন্ত, যে কোনো দূরত্ব পর্যন্ত ডি পর্যন্ত বর্ধিত করি। এটা তুমি এতটুকু নিতে পারতা, এতটুকু নিতে পারতা। ঠিক আছে, আমার চিত্র সুবিধার্থে আমি এই পর্যন্তই নিলাম। ঠিক আছে, তাহলে ডি পর্যন্ত বর্ধিত করি, বাড়ানো হলো। ঠিক আছে, বাড়াইছি, বাড়াইছে এটা আবার যোগ করে দিছি, যেহেতু ত্রিভুজ এই জন্য। প্রমাণ করো যে এডি এবি থেকে বড়, মানে এডি, এই যে এডি এটা কার থেকে বড়? এবির থেকে বড়, মানে এই এবির থেকে বড়। সেমভাবে আমরা যদি কোণটা প্রমাণ করতে পারি, এই কোণটা বড় হলে, ঠিক আছে, তাহলে এই বাহু বড় হয়ে যাবে। তাহলে আমরা প্রমাণ করি আগে, চলো তাহলে এটা সমাধান, আগে অঙ্কনটা নিয়ে নেবো যা আছে প্রশ্নে তাই। যে মনে করি এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এবি সমান এসি। ঠিক আছে, একে কি বিসিকে ডি পর্যন্ত বর্ধিত করি আর এডি যোগ করি, এই যে এডি পরে যোগ করছি, যোগ করলাম। প্রমাণ করতে হবে যে এডি বড় কার চাইতে? এবির চাইতে বড়। ঠিক আছে, মানে এই এবির চাইতে এই এডিটা বড়, এইটা বড়, এইটা ছোট। এখন আমরা কোণ যদি প্রমাণ করতে পারি যে এই কোণটা বড়, তাহলেই কিন্তু এই বাহুটা বড় প্রমাণ হয়ে যাবে, কারণ বড় কোণের বিপরীত বাহুটা এমনিতেই বড় হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো এখানে যেহেতু বিপি কোণ বিকে সমদ্বিখণ্ডক করে, এই যে দেখো, আচ্ছা 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 আমার একটু তুলে নেওয়া ভুল হয়ে গেছে। দেখো এখানে বিডি, আচ্ছা দেখো এখানে খেয়াল করো, তাহলে দেখো এই যে ত্রিভুজটা এবিসি, তাহলে এবিসি ত্রিভুজে এবি, এই যে এবি সমান কত হবে? এসি, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই বাহু সমান এই বাহু, প্রশ্ন আমাদের বলেই দিছে। ঠিক আছে, তাহলে কোণও কিন্তু এই কোণ সমান এই কোণ হয়ে যাবে। ঠিক আছে, কোণ এবিসি, এই যে এবিসি সমান কোণ এসিবি। ঠিক আছে, এই দুটো কোণও কিন্তু সমান হয়ে যাবে। এই দুটো কোণ যদি সমান হয় ত্রিভুজে, তাহলে তার বহিস্থ কোণ কোনটা? এই বাইরের এইটা, তাই না? বাড়িটা কিন্তু বহিস্থ কোণ হবে। তাহলে এখানে খেয়াল করো, ত্রিভুজ এ বি সি এর বহিস্থ কোণ এসিডি, এসিডি এই কোণটা বহিস্থ কোণ। এ বি সি ত্রিভুজের এইগুলো ভিতরের কোণ, তার মানে এই পাশেরটা কি হবে? বহিস্থ কোণ, মানে বাইরের কোণ। ঠিক আছে, আচ্ছা যদি তাই হয় তাহলে দেখো বহিস্থ কোণ তাহলে পাইলাম কত? এসিডি, মানে যে এই কোণটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কোণ এসিবি মানে এই কোণ বড় হবে কার থেকে? এডিসির থেকে। ঠিক আছে, অর্থাৎ এই যে এডিসি এটার থেকে এটা বড় হবে। কেন বড় হবে? কারণ বহিস্থ কোণের অপর বিপরীত কোণ কি হয়? অবশ্যই ছোট হয়ে যায়। তার মানে এই কোণের থেকে এই কোণ আমাদের কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। ঠিক আছে, দেখো ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত বাহু ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু অপেক্ষা বৃহত্তম। ঠিক আছে, সোজা কথা, আমাদের যে বহিস্থ কোণের বিপরীত যে কোণটা থাকে সেই কোণটা এই ভিতরের কোণ থেকে কি হয়ে যায়? ছোট হয়ে যায়। তাহলে কোণ এ বি ডি থেকে বি বড়, আর কোণ এ ডি বি হবে, এই কোণটা হবে ছোট। ঠিক আছে, তাহলে খুব ইজিলি এখন বলে দিতে পারি, তাহলে বি কোণ বড়, এই যে বি কোণটা বড়, তাহলে ডি কোণ মাঝে যেটা থাকবে এই ডি কোণটা ছোট। ঠিক আছে, তার মানে যেহেতু এই কোণটা ছোট, তার মানে এই বাহুটা বড় আর এই বাহুটা হয়ে যাবে, এই বাহুটা ছোট, হ্যাঁ এই বাহুটা হয়ে যাবে বড়, যে এ বি ছোট আর এডি বড়, তাহলে এডি গ্রেটার দেন এসি এবি। ঠিক আছে, এবি লিখে দিতে পারি, প্রমাণিত। খুব ইজি কিন্তু, জাস্ট একটু বুঝতে হবে খালি। 9 নম্বর দেখো এখানে কি বলছে, এখানে বলছে এ বি সি ডি চতুর্ভুজের এ বি সমান এডি। ঠিক আছে, মানে এ বি, এই যে এ বি সি ডি একটা চতুর্ভুজ, এর এ বি সমান এডি, মানে এ বি সমান এডি, এই যে এই বাহুটা সমান এই বাহু। ঠিক আছে, বিসি সমান সিডি, মানে বিসি সমান সিডি, এই বাহু সমান এই বাহু। ওকে, এবং সিডি, এই যে সিডি বড় এডি থেকে, অর্থাৎ এই এডি থেকে এই সিডি বাহুটা বড়, এই বাহু থেকে এই বাহুটা ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রমাণ করতে হবে কি? কোণ এ, এই যে কোণ এ সমান কোণ সি, কোণ এ সমান না, কোণ এ কোণ সির থেকে বড়, কোণ সির থেকে কোণ এ বড়, এই কোণের থেকে এই কোণ বড়। তাহলে এই দুটো বাহু যেহেতু আমরা আগেই দেখতে পাচ্ছি বড়, তাই না? দেখতেই পাচ্ছি বাহু দুটো বড় আর এই বাহু দুটো ছোট, তার মানে অবশ্যই এই দুটো বড় বাহুর বিপরীত কোণও বড় হয়।
ঠিক আছে, তার মানে এই কোণ এমনিতেই বড় হবে, এমনিতেই বুঝতে পারতেছি, কিন্তু এটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে দেখো এবিসিডি চতুর্ভুজের এবি সমান এডি, যে কথা ছিল এবি সমান এডি এবং বিসি সমান সিডি, এই জিনিসটা আমরা লিখে নেব। ঠিক আছে, এবং সিডিটা বড় কার থেকে, এডি থেকে। ঠিক আছে, এটা হচ্ছে বড় চিহ্ন, এই পেটের এই পাশে যেটা থাকে সেটা বড় হয়, আর সোতলা পাশে যেটা থাকে সেটা ছোট। ঠিক আছে, সম্পর্কের জন্য বোঝানো হয়। তাহলে এখন দেখো প্রমাণ করতে হবে যে কোন এ হচ্ছে বড় কার থেকে, কোন সির থেকে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা যদি প্রমাণে চলে যাই, তাহলে এখানে একটু লক্ষ্য করো, সিডি, এই যে সিডি এডি থেকে বড়। ঠিক আছে, তার মানে কোনও কি হবে, বড় হবে, এ কোনটা বড় হবে। যেহেতু এই বাহু থেকে এই বাহুটা বড়, আমাদের আগেই বলে দিছে যে সিডি থেকে এডি ছোট আর সিডি হচ্ছে বড়, তার মানে এইটা যদি বড় হয় এর বিপরীত কোন কোনটা, এইটা, তার মানে এই কোণ বড় হবে। ঠিক আছে, এটা বাহু যেহেতু বড়, এই কোণটা বড় হয়ে যাবে। তাহলে কোণ আমরা কি লিখতে পারি দেখো, সিএডি, মানে এই যে এইটুকু কোণ। ঠিক আছে, কার থেকে বড়, কোণ এসিডি, মানে এই কোণের থেকে এইটুকু কোণ কিন্তু বড়। ঠিক আছে, আবার আমরা কি প্রমাণ করতে পারি, এই পাশটা যদি প্রমাণ করি, তাহলে দেখো বিসি সমান সিডি, এই যে বিসি সমান সিডি এটা যদি হয়, এবং এবি সমান এডি, এবি সমান এডি যদি হয়। ঠিক আছে, তাহলে এখানে বিসি বড় আমাদের, এই যে বিসি এটা বড় এবির থেকে, বিসিটা বড় এবির থেকে, তার মানে এই বাহুটা বড়, তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটা, তার মানে কি হবে, এই কোণ বড় হবে, এই কোণ ছোট হবে। ঠিক আছে, তাহলে খুব ইজিলি আমরা দেখাতে পারি কোণ বিসিএ, মানে এই কোণটা, ঠিক আছে, ছোট কার থেকে, কোণ বিএসির থেকে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা একটু ঘুরে লিখতে পারি, যে বড়টা আগে লিখবো, যে বিএসি এটা গ্রেটার দ্যান বিসিএ। ঠিক আছে, তাহলে এটা বড়, বোঝা গেল। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোণটাও বড় হলো, এই কোণটাও বড় হলো। ঠিক আছে, তাহলে এখন যদি আমরা একবারে লিখতে যাই, ঠিক আছে, তাহলে আমরা এটাকে যোগ করে বলতে পারি যে কোণ বিএসি যোগ কোণ আবার সিএডি, এই দুটো যোগ করলে এইটুকু হয়ে গেল। আবার সরাসরি না লিখে আমরা এটাও লিখতে পারি যে কোণ বিএডি। ঠিক আছে, সরাসরি এই যে এই কোণটা লিখে দিতে পারি, যে এখানে আমার দেখো যেহেতু এই কোণটা আমাদের দেখাইছে এই যে ডিএবি, উল্টে উল্টে দিয়েছে ডিএবি, যে কথা এ বি ডিউ সেই একই কথা। ঠিক আছে, তাহলে এই কোণটা বড় আর এই কোণটা আমরা ছোট দেখাই দেবো। ঠিক আছে, কীভাবে দেখাই দিতে পারি, এই কোণটা কোণ বি সি ডি। ঠিক আছে, প্রমাণিত হয়ে যাবে। কিন্তু শুধু এই দুটো কোণ আমরা প্রমাণ করলাম বড় এই দুটোর থেকে, তার মানে এই কোণটা বড় আর এই কোণটা ছোট। ঠিক আছে, সেটা কিসের মাধ্যমে প্রমাণ করলাম, এই যে বাহুগুলো দেওয়া ছিল, এই বাহুগুলো, এই পাশের বাহুগুলো বড় আর এই পাশের বাহুগুলো ছোট, আর বড় বাহুর বিপরীত কোণগুলো কি হয়, বড়ই হয় সবসময়। ঠিক আছে, সেইভাবে কিন্তু খুব ইজিলি প্রমাণ করা যায়। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।